কোরআন এমন একটি কিতাব যেটি এসেছে আমাদের জন্য গবেষণার। তো কোরআন নিয়ে আমাদের কি গবেষণা করা উচিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নির্দেশ এসেছে, আজকে আমরা কোরআন থেকে সেই নির্দেশগুলো ফলো করব। প্রিয় সুধী, আমরা শুরুতেই পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরাত আল মুলক এর এখানে আয়াত তেলাওয়াত করব, যেখানে আল্লাহ বলেছেন যে কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা আমাদেরকে যে নেয়ামতগুলো দিয়েছেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের দিকে লক্ষ্য করে আল্লাহ কিছু নির্দেশ দিয়েছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি, কান শক্তি, যে কান দিয়ে আমরা শুনতে পারি, একে অপরের কথা শুনতে পারি, ওয়াজ মাহফিল শুনতে পারি, কোরআন থেকে তেলাওয়াত শুনতে পারি, ইমামের আলোচনাগুলো শুনতে পারি, তাফসির ময়দানে আমরা তাদের কথাগুলো শুনতে পারি, মোবাইল থেকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা, ইসলামী সঙ্গীত, ইসলামী পরিবেশনা, কোরআন আয়াত, এগুলো যেভাবে শুনতে পারি, একই সাথে আমরা ইচ্ছে করলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমাদের এই শ্রবণ শক্তিকে আমরা অন্যায় কাজের মধ্যে নিমজ্জিত করতে পারি। আমরা আমাদের এই শ্রবণ শক্তি যেটার দ্বারা আমরা শুনি, এই শ্রবণ শক্তিকে আমরা অন্যায়ের দিকেও ধাবিত করতে পারি। গান বাদ্য শুনতে পারি, তবলা শুনতে পারি, হিন্দি গানগুলো আমরা শুনতে পারি, যেগুলো ইসলামে অন্যায় ধরা হয়েছে, এগুলো কিন্তু আমরা আমাদের কান দিয়ে শুনতে পারি। এই জন্য আল্লাহ বলেছেন যে গুরুত্বপূর্ণ যে কয়টি অঙ্গ তোমাদেরকে দিয়েছি, কান, শ্রবণ শক্তি তার মধ্যে অন্যতম। আল্লাহ বলছেন ওয়া জাআলা লাকুমুস সামআ, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, শোনার জন্য সক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছি। দ্বিতীয় বলেছেন ওয়াল আবসারা, আমি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, যেটার দ্বারা তোমরা দেখো। এই দেখার শক্তি দ্বারা আমি কোরআনের আয়াতগুলো দেখতে পারি, এই দেখার শক্তি দ্বারা আমি পজিটিভ বিষয়গুলো, ন্যায়সঙ্গত বিষয়গুলো, সওয়াবের বিষয়গুলো আমি দেখতে পারি। আবার এই দৃষ্টি শক্তি দিয়ে আমি অন্যায়, অশ্লীল, বেপরদে, বেহায়া, বেগানা এমন কোনো পিকচার, এমন কোনো ছবি, এমন কোনো আকৃতি, এমন কোনো দৃশ্য, এমন কোনো ভিডিও ফুটেজ, সেটাও আমি দেখতে পারি। তাহলে বোঝা গেল আমার দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা যে আমাকে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত রাজির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি। আলহামদুলিল্লাহ পড়েন। তো প্রথম বলছিলাম কোনটা? শ্রবণ শক্তি। আমি ভালো কিছু শুনতে পারি, আবার মন্দ কিছু গান, বাদ্য, ঢোল, তবলা, হিন্দি, এটা সেটা আমি সেটাও শুনতে পারি। পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। আবার দ্বিতীয়বার আল্লাহ বলেছেন ওয়াল আবসারা, আমি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি। দৃষ্টি শক্তি, আবসর মানে হলো এমন দৃষ্টি যেটার দ্বারা দেখা যায়। আমি আমার দৃষ্টি শক্তিকে হেফাজত করতে পারি, দেখার শক্তিকে হেফাজত করতে পারি। আবার আমি আমার দৃষ্টি শক্তি দিয়ে খারাপ পিকচারের দিকে লক্ষ্য করতে পারি, খারাপ ভিডিও দেখতে পারি, কোনো বেগানা মহিলাদের দিকে, ব্যাপার দিকের দিকে আমি লক্ষ্য করতে পারি। এই জন্য আল্লাহ বলেছেন তোমাদের দৃষ্টি শক্তি এটাও গুরুত্বপূর্ণ একটা। 3 নম্বর হলো ওয়াল আফইদা, আল্লাহ বলছেন তোমাদের চিন্তা শক্তি, গবেষণা শক্তি। ভিতর থেকে একটি চিন্তা আসে, যে কোনো কিছু দেখেই তো আমরা একটা চিন্তা করতে পারি, পারি না বলেন? একটি সৃষ্টি জগতের কোনো একটা কিছু দেখে আমি তো ওই স্রষ্টার কথা চিন্তা করতে পারি, যিনি তাকে সৃষ্টি করলেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যার সৃষ্টির রাজের শৈলী, যার শিল্প, যার চারুকার্য, এগুলো দেখে আমরা অভিভূত হই। একটা তেঁতুল গাছের পাতা হাতে নিয়ে আপনি অনেক কিছু গবেষণা করতে পারেন। একটা সৃষ্টি গাছের পাতা নিয়ে হাতে নিয়ে আপনি চিন্তা করতে পারেন। একটা তাল পাতা হাতে নিয়ে, একটা বেল পাতা হাতে নিয়ে, একটা চাউলতা পাতা হাতে নিয়ে অনেক গবেষণা আপনি করতে পারেন। কি চমৎকার কারুকার্য! মধ্যখানে বড় একটি মোটা রেক, তারপরে শাখা প্রশাখা হয়ে পাতাটা চমৎকারভাবে বেষ্টন করে আছে। তো এই সব কিছু দেখে তো আমি গবেষণা করতে পারি, চিন্তা করতে পারি, আল্লাহকে জানতে চাইতে পারি। এই জন্য আল্লাহ বলেছেন যে কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছি, তোর মধ্যে আমি 3টা বিষয়কে বেশি বিশেষায়িত করলাম, বেশি গুরুত্বের সাথে বললাম। নাম্বার 1 শ্রবণ শক্তি, নাম্বার 2
দৃষ্টিশক্তি। নাম্বার 3 চিন্তা শক্তি, ফিকির, অন্তর দিয়ে আমি যেটা চিন্তা করি। আপনার অন্তরকে সর্বদা সদা সব সময় আল্লাহর ভয়ে নিমজ্জিত রাখতে পারেন, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তার মধ্যে নিমজ্জিত থাকতে পারেন। আবার এই অন্তর দিয়ে আপনি সর্বদা সব সময় আপনি এই চিন্তা শক্তিকে অন্যায়ের দিকে, অশ্লীলতার দিকে, চুরির দিকে, জেনার দিকে, ব্যভিচারের দিকে, অন্যায়ের দিকে ধাবিত করে রাখতে পারেন। এজন্য আল্লাহ বলছেন যে 3টা বিষয় হলো আমি তোমাদের প্রতি দান করার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ কতিপয় বিষয়: শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, চিন্তা শক্তি।